উনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, বলছে এই বেদের আমি সমাপ্তি ঘটাবো। কেন? এই বেদ যতদিন থাকবে শিক্ষার বিস্তার হবে না, অনায়াসে লোকে বিদ্যা লাভ করতে পারবেন। তখন তিনি সরস্বতী মাতাকে ডাকলেন। সরস্বতী মাতা যখন এলেন, বললেন, সরস্বতী, তুমি আমার একটা উপকার করবে। তোমার কাছে যে খাগের কাঠি থাকে, দোয়াতের মধ্যে রাখা হয় না খাগের কাঠি, গঙ্গা জলের মিক্স করে, দুধ গঙ্গা জল, সেই কাঠিটা আমাকে দেবে। তোমার বিদ্যাকে সরলীকরণ করে ফেলবো দুজনে মিলেমিশে। কারণ মিলেমিশে করি কাজ, হারি যেতে নিয়ে না। যেহেতু সরস্বতী বিদ্যা দেবে, তাকে অ্যাভয়েড করা যাবে না। সরস্বতী সানন্দে তার সেই খাগের কাঠি দিয়ে দিলেন নিমাইয়ের হস্তে। আর নিমাই কি করলেন? মাটির উপরে বর্ণের আবিষ্কার করে ফেললেন, অ আ ক খ ABCD। আর সেই বর্ণের বিস্তার মানবের মনে ছড়িয়ে দিলেন। আর মানব কি করলেন? সেই বর্ণকে ব্যবহার করে, কী করে ব্যবহার করলেন? পুঁথি ছাপিয়ে ফেললেন। আর যখন পুস্তক হয়ে গেল, আদর্শ লিপিতে কী লেখা হলো? পড়ালেখা করে যে চিরসুখী হয় সে। শুধু পড়াতে হবে না, শুধু শুনলেই হবে না, লেখাও প্র্যাকটিস করতে হবে। তাহলে সেই জন্য ভগবান নিমাইয়ের কৃপাতে আজ দেখুন ঘরে ঘরে বিদ্যান। আজ ঘরে ঘরে বিদ্যান। সত্যতে তারপরে এই বিদ্যান ছিল না। আর ভগবান নিমাই একদিন ধরা পড়ে যায়। এই গঙ্গা নদীর সাঁকুটা কালভারটাকে গঙ্গা ছিল, হ্যাঁ, ভেঙে ভেঙে নদীর একুল ভাঙে উকুল গড়ে, দূরে চলে গেছে। এখন এটা চাঁদ সদাগর বিল। এই বিলের মধ্যে চাঁদ সদাগরের বাণিজ্যিক নৌকো ভরাডুবি হয়েছিল, সেই জন্য চাঁদের বিল। তাহলে সেই চাঁদের বিলের মধ্যেই পড়ে ওটা। সেই চাঁদের বিলকে ভগবান নিমাই গঙ্গা রূপে একসময় ব্যবহার করতেন, নৌকো পার হয়ে রোজ আসতেন। তো একদিন ওনার মাঝির নাম ছিল রাম। মাঝির কালাজ্বর, তখন কালাজ্বর হতো, এগুলো হলে বাঁচত না মানুষ। কালাজ্বরে তিনি ছটফট করছেন জঙ্গলের আড়ালে। নিমাই দেখছেন নৌকো বাঁধা আছে, মাঝি নেই, কি ব্যাপার? খুঁজে খুঁজে বার করলেন, দেখলেন মাঝি তপ্ত বদনে শুয়ে আছেন, কতরাচ্ছেন জ্বরে। নিমাই কাছে, নিমাই, রাম কি হয়েছে তোমার? কথা বলতে পারছে না। বেশি জ্বর হলে দেখবেন মানুষ কথা বলতে পারে না, চোখ মুখ লাল হয়ে যায়। তো তখন বলে, চিন্তা করো না, ইশারা করছেন হাত জোর করে রাম, মানে মাঝির নাম রাম। বলছে, আমি তোমাকে আজ পার করাতে পারলাম না, আমায় মাফ করো। বলছে, সে কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে না শ্রীরাম, এটা অন্য রাম, এটা অন্য রাম। তাহলে কি হলো? সেই মাঝি তখন ইশারা করছেন, তিনিও বুঝে গেছিলেন এ ভগবান। কেন? তিনি যখন নৌকায় চাপতেন, নৌকো একদম হালকা হয়ে যেত। আর হাল ধরে, তার দাঁড় ধরে থাকলে অটোমেটিক নৌকো কিনারায় এসে যেত, কোনো কষ্টই হতো না। সেই জন্য তিনি ইশারা করছেন, আজ তোমাকে পার করতে পারলাম না, আমায় মাফ করে দিও। নিমাই বললেন, সে কি, তুমি এত অবোধ? তুমি নিজে অসুস্থ হয়ে অন্যের উপকারে চিন্তা করছো, আগে তুমি নিজে সুস্থ হও। এই বলে কৃষ্ণের কাছে বাসনা জানালেন, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। শ্রীকৃষ্ণকে নিমাই স্পর্শ করলে সুস্থ হয়ে যেতেন। গোবিন্দের গো রাধিকার গোরা, দুই শক্তি তার কাছে। কৃষ্ণের কাছে গেলে একা শক্তি কৃষ্ণের, কিন্তু উনি স্পর্শ করলেন, ধরা পড়ে। কিন্তু গঙ্গাদাস পণ্ডিত তার ভাগ্যক্রমে সেই দৃশ্য দেখে ফেললেন। কী করলেন? নিমাই নদীর কিনারায় এসে গলের উত্তরীয় পেতে পার হচ্ছেন। তখনকার উত্তরে কিন্তু রাম নাম লেখা হতো না, প্লেন সাদা কাপড়ের টুকরো, একটা ধুতিকে 3 টুকরো করা হতো, দুটো উত্তরীয়র জন্য, একটা পড়ার জন্য। আর সেই উত্তরীয়ের ওপর যখন গঙ্গা নদী পার হচ্ছেন, সেই দৃশ্য গঙ্গাদাস পণ্ডিত দেখে ফেললে বলে, নিমাই, তুমি অবধূত, আমায় বলনি তোমাকে আমি বেত্রাঘাত করেছি আনজানে, আমার হাতে তো কুষ্ঠব্যাধি হবে। নিমাই বললেন, গুরুজি কেন বলছেন? আপনার হাতে কুষ্ঠব্যাধি হবে না, এই হাতে আপনি আমাকে বিদ্যা দান করেছেন, বিদ্যা দানের জন্য মেরেছেন। আমি ইচ্ছা করে মার খেয়েছি আমার বন্ধুদের মনের জোর বাড়ানোর জন্য, যে না শুধু তোমরাই পারো না একা, আমিও পারি না। দেখো, তাহলে আপনি হচ্ছেন আমার পরম গুরু, শিক্ষাগুরু। তাহলে আপনি যা পুরস্কার চাইবেন সেটা আমি এখন দেবো, আপনাকে কোনো কষ্ট দিতে আমি আসিনি। আপনি বলুন কি পুরস্কার চান? তখন বললো, আমাকে এমন একটা পুরস্কার দাও যেটা সারা কলিযুগ জীবিত থাকে, যেটার কেউ নকল না করতে পারে, আর যেটাতে কোনো মেনটেনেন্স না লাগে রাখভালি করতে গেলে, আর যেটা সবসময় মানুষকে বিদ্যা দান করে। যে নমন করবে ভক্তিতে তাকে বিদ্যা একটু হলে দান করবে। সেই জন্য তুমি এমন পুরস্কার দাও, আর যেটা সারা কলিযুগ জীবিত থাকে। ভগবান নিমাই চিন্তায় পড়ে গেলেন। একাধারে গুরু, একাধারে ভক্ত, গঙ্গাদাস তো মানব। তা বললেন, ভক্ত বা গুরু আমাকে চিন্তায় ফেলে দিলেন। মাথা চুলকাতে চুলকাতে বললেন, গুরুজি আপনার আদেশ আমার শিরোধার্য, আপনি অল্প দিন সময় দিন, আমি এসে আপনার মন চাহা পুরস্কারে পুরস্কৃত করবো আপনাকে। নিমাই বাড়ি চলে গেলেন। ভাবতে ভাবতে উত্তর পেয়ে গেলেন। সেই খাগের কাঠিটাই তিনি মাটিতে পুঁতে দিলেন, যে খাগের কাঠিতে তিনি বর্ণ বানিয়েছিলেন। তাকে আদেশ দিলেন, তুমি বৃক্ষে রূপান্তরিত হও।
আর তোমার থেকে যে বৃক্ষের উৎপন্ন হবে নবীন বৃক্ষ, তার নাম হবে কলম বৃক্ষ, পেন ট্রি, এডুকেশন ট্রি, বিদ্যা বৃক্ষ। তোমার কার্য কি থাকবে? তুমি বিদ্যা দান করবে খালি। যেমন লাইট জ্বালালে আলোর প্রকাশ হয়, আর তুমি বিদ্যার প্রকাশ করবে প্রত্যেকের মস্তকে, প্রত্যেকের হৃদয়। আর তোমাকে সারা কলিযুগ জীবিত থাকতে হবে। কিন্তু কথায় আছে না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথার হবে। তা তুমি তো সারা কলিযুগ বাঁচতে পারবে না, ঈশ্বর ছাড়া কেউ সারা কলিযুগ বাঁচে না। ঈশ্বর খালি যুগ অবতার, যুগে যুগে পরিবর্তন, মৃত্যু নেই না। কিন্তু তোমাকে আমি বিশেষভাবে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, মৃত্যুর পূর্বে তুমি দুটো বৃক্ষ উৎপন্ন করবে। একটি হবে নিতাই বড়জনা, ছোটজনা গৌর। কারণ আমি একা তোমায় সৃষ্টি করে যাচ্ছি, কিন্তু নতুন জেনারেশন যখন দেবে আগে দাদাকে সৃষ্টি করবে, কারণ বড় ভাই পিতার সময়। তাহলে নিতাই ভজিলে গৌর মিলিবে, তবে তুমি ব্রজে যাইতে। নিত্যানন্দ বিনা আমাদের যুগল রূপের কোনো সার্থকতা থাকে না, কোনো মাধুর্য থাকে না। এক পাশে নিতাই, এক পাশে গৌর। সেই জন্য তুমি আগে নিতাইকে প্রকাশ করো, গৌরকে। আমাকে করো না করো, ওই জন্য 6 জায়গায় এখন যুগল বৃক্ষ হয়েছে, একটা বড় একটা ছোট, নিতাই গৌর, নিতাই গৌর 6 জায়গায়, 2 জায়গায় সিঙ্গেল। আর 2টি নিম গাছ আছে, একটা গৌরাঙ্গ রূপী, একটা নিত্যানন্দ রূপী। একটা নিত্যানন্দ রূপে নৃত্য করছেন প্রেমানন্দের বাহু থেকে, বক্ষস্থল 2 বাহু, লম্বা ডালটা গিয়ে মুখটা ফুলে আছে, নিত্যানন্দ রূপী নিম্ব বৃক্ষ। আর এই বৃক্ষকে আর একটা দায়িত্ব দিলেন যে তুমি ফুল দেবে, ফল দেবে না। কারণ ফল যদি দাও অন্যত্র ছড়িয়ে পড়লে আমার এই বিদ্যালয় নিয়ে সন্দেহ প্রকাশ হবে। ফল যেন দিও না ভুলেও, তুমি ফুল দেবে। ফুলের প্রকাশ কখন করবে? যখন অগণিত ভক্ত পরিক্রমায় এইখানে প্রবেশ করে নৃত্য করবে, হরি সংকীর্তন করবে, সেই পুষ্পের বরিশন তখন হবে। সেই জন্য ভক্তের মস্তকে পড়ে, আর ভূমিতে একদম চাদরের মতো বিছিয়ে দেন ভগবান। কারণ পরিক্রমার দল সব খালি পায়ে হেঁটে আসেন, তাদের পায়ে ব্যথা যন্ত্রণার আরামের জন্য ভগবান তার পুষ্পের চাদর বিছিয়ে দেন। তাই অলৌকিক সিন সেই সময় পরিক্রমার সময় দেখা যায়। নাক ছবির মতো ফুল, আমার মোবাইলে ফটো করা আছে, আমি ফুলটা দেখিয়ে দিতে পারি, একদম নাক ছবির মতো ফুল। আর সেই ফুলের প্রকাশ কেবলমাত্র গৌর পূর্ণিমাতে হবে, আর কখনো হবে না। আর সেই গৌর পূর্ণিমার প্রকাশের ফুল আমরা গৌর পূর্ণিমাতেই দেখতে পাবো, কেমন? আর সেই ফুল আজকে আপনাদের কাছে নিয়ে নাচছে। আর আমরা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য বিদ্যাবাচস্পতির রিলেটিভ, আমরা বংশ পরম্পরায় সেবা চালিয়ে আসছি। আমরা দরিদ্র ব্রাহ্মণ, আমাদের ইনকাম সোর্স হচ্ছে আপনাদের গৌর ভক্তের প্রণামী। এছাড়া একটা বিশেষ ব্যাপার আছে এই ধাম সম্বন্ধে। এই ধামে পাতাঞ্জলি তন্ত্র, শঙ্খবিদ্যা, আয়ুর্বিদ্যা, জ্যোতির্বিদ্যা সব এই ধাম থেকে সৃষ্টি। এই ধামে বসে আমাদের বাল্মীকি মুনি রামায়ণের প্রথম অধ্যায় লিখেছিলেন, এই ধামে বসে। এছাড়া বিশ্বামিত্র ঋষি অ্যারো এডুকেশন এখান থেকে শিখে শ্রীরামচন্দ্রকে শিখিয়েছিলেন। আর এইখানে এটার নাম হচ্ছে ঋতুদ্বীপ। 6টা ঋতু এখানে সদৈব পাহারা দিচ্ছেন। যখন ব্রহ্মা চিন্তা করলেন, বালক নিমাইত সৃষ্টি করে চলে গেলেন, বললে তুমি সারা কলিযুগ বাঁচবে। আরে বাবা, এই বাঁচলে তবে তো নতুন জেনারেশন দেবে, একবার বন্যা হলেই তো জল ঢোকে সব গাছের শেকড় পচিয়ে মেরে দেবে। তখন ঋতুদের আদেশ দিলেন, তোমরা এখানে পাহারা দেবে, জল যাতে না ঢোকে বন্যা, যাতে ঝড়ে গোড়া থেকে ভেঙে গাছে পতন না ঘটে, তাহলে নিমায়ের কথা মিথ্যা হবে। ঋতুরা বললেন হাত জোর করে, পিতামহ আমরা এত বড় কঠিন দায়িত্ব পারবো না, মা গঙ্গার সাথে আমরা সংঘর্ষ করতে পারবো না। কারণ বন্যা কেন হয়? জমির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য। সেই শুভ কাজে আমরা বাধক হব না, তা আপনি কৃপা করে তথাস্তু বলে উঁচু করে দিন। তখন ব্রহ্মা তথাস্তু বলে এই ভূমিটা উঁচু করে দিলেন। এখানে আমরা এক ঝুড়ি মাটি ফেলিনি, এই মাটি বরঞ্চ 2 অন্যত্র চলে গেছে। আর সেই কথা শুনে ব্রহ্মা বললেন, ঋতুদের হাসলেন, মৃদু হাসলেন, বললেন হ্যাঁ তোমাদের বুদ্ধি আছে, ঠিক আছে, আমি তথাস্থলে উঁচু করে দিলাম। সেই দিন থেকে ঋতুরা আজও পাহারা দিচ্ছেন, হচ্ছে ঋতুদ্বীপ। বর্তমানে এই স্থানটার নাম বিদ্যানগর। কেন? ভগবান নিমাই এখানে বিদ্যা লাভ করলেন। কিন্তু 70 ত্রেতা দাপরে এটার নাম কি ছিল? বিদ্যানগরী। কারণ তখন দেবতারা এখানে পরিক্রমা নিয়ে আসতেন। এছাড়া মাঝে মাঝে বিশেষ বিশেষ দেবতারা এসে এখানে বিদ্যার চর্চা করতে আসতেন। কালচার্ড অফ অল এডুকেশন উইথ অফ অল গডস। তখন সরস্বতী মাতা হাত জোর করে সেই দেবতাদের স্বাগত জানাতেন, আপ্যায়ন করতেন যে আমি ধন্য, বিশেষ বিশেষ দেবতারা আমার বিদ্যার চর্চা করতেন। সেই সরস্বতীর পদদলিত পদস্পর্শিত ভূমি এটা। এই ভূমি সেই ভূমি নয়। এই ভূমির মধ্যে 33 দেবতার পদধূলি, এই ভূমিতে সরস্বতী মাতার পদভূমি, এই ভূমিতে লক্ষ কোটি গৌর ভক্তের কলিতে পদভূমি। এইবার বলছি ভক্ত আর ভগবান কি, ভক্ত কি ভগবান কি, এটা যতক্ষণ আমরা না জানতে পারবো তাহলে ভগবানের সাথে আমাদের মিত্রতার সৃষ্টি হবে না।
ভগবান হচ্ছে দু রকমের, একটা গদ্যাকারে একটা পদ্যাকারে। গদ্যাকারে কি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভবেতি মনা। সমস্ত ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি জ্ঞান বৈভবের যিনি মালিক তিনি হচ্ছেন ভগবান। আর আমরা সবাই আমাদের কর্মফল অনুযায়ী অল্প অল্প সেটাকে পাই ভগবানের কৃপা। আর যিনি দুরুপযোগ করেন তার অহংকার হয়ে যায়, সেটা থেকে বঞ্চিত হয়ে পড়ে একটা সময়। সেই জন্য অহংকার পতনের সমূলম হয়ে যায়। আর ভগবান নিমাই কিন্তু কোনো সময় অহংকারকে বরদাস্ত করেননি। তিনি সবাইকে বলেছে আমাকে অনুসরণ করো না, আমার যে কৃষ্ণ প্রেম সেই প্রেমটাকে তোমরা হৃদয়ে স্থাপন করো। আমাকেও আমি কি করছি অনুসরণ করো না, আমার মতো টিকিও রেখো না, আমার মতো তোমরা সন্ন্যাসের চিন্তা নিও না, কারণ আমি যেটা করতে পারবো হয়তো তোমরা পারবে না। তো সেই জ্ঞানগুলো কিন্তু নিমাই সদৈব দিয়ে গেছেন ভক্তবৃন্দকে। আর একটা ভগবান পদ্মাকারে, হোয়াট ইজ গড, পদ্মাকারে কি বলছেন, নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ গুণে অপরে মোহিত, শস্য জন্মাইয়া কভু নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধু দেখুন সর্বদা অন্যের হিত চিন্তা করে, নিজে জলে ভিজছেন কষ্ট পাচ্ছেন কিন্তু সকল প্রাণীকে তুমি সুখ দাও। সাধু হওয়া কঠিন ব্যাপার না, প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সাধু। বৃক্ষ শুধু ফল দেয় ফুল দেয়, কাকে দেয়, যিনি রোপণ করেন তাকে, কিন্তু সাধু সবাইকে দেন। তাহলে সাধু কত মহান বলুন তো। এই সাধু হওয়া খুব কঠিন কাজ, সব কিছু ত্যাগ করতে হবে তবেই সাধু হওয়া যায়। আর ভক্ত কি, ভক্তের সঙ্গে ভগবান বলেন, বলছে ভক্ত আমার প্রাণধন, ভক্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ, ভক্ত ভোগ না লাগালে আমি উপবাস থাকি, ভক্ত পরিধান না পড়লে আমি বিবস্ত্র থাকি, আমি ভক্তাধীন, ভক্ত আমার চেয়ে বড়। দেখুন এত শক্তিশালী, যার এক বিন্দু শক্তিতে আমরা মহান হতে পারি, তিনি বলছেন ভক্ত তার চেয়ে বড়। কত দৈন্যতা, কত তার প্রাণে দয়া কৃপা করুণা। আমরা একটুখানি কিছু পেলে অহংকারে মত্ত হয়ে পড়ি আর পা ভেঙে পড়ি। তো সেই জন্য এই ধামটা হচ্ছে বিশেষ একটা চৈতন্য ফেমাস প্লেস। চৈতন্য ভাগবতের সারাংশ সেটি লেখা আছে। যখন ভগবান নিমাই সন্ন্যাস নিলেন 765 জন না কতজন পণ্ডিতদের এখানে টোল ছিল। তারা ছোট ছোট, যেমন টোলের কাছে কোর্টের কাছে ছোট ছোট চেম্বার করে না, ওইভাবে চেম্বার ছিল। তারা এখানে বিদ্যা চর্চা করতেন, নিমায়ের সেই স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ছোট ছোট ইটের ঘর। হ্যাঁ, সেই জন্যই এই ধামটায় আজও বিদ্যার আলো ছড়িয়ে আছে। আমরা যে কেউ যখনই প্রবেশ করি একটু হলো জ্ঞানের সঞ্চার হয়। যখনই কলম বৃক্ষের ডাল ভেঙে পড়ে, শুকিয়ে গেলে বা বাঁদরে লাভ দিলে বা কোনো আমরা ছোট ছোট অংশ করে রাখি এবং গৌরের চরণের সামনে রেখে, গৌরের স্মৃতিতে রেখে আমরা সংকল্প করি সকল গৌর ভক্তের বিদ্যা দানকারী এই কাষ্ঠ যে একটুখানি নিয়ে যায় গৃহে রাখে, ভগবানের স্থানে রেখে মাঝে মাঝে মস্তকে লাগালে বড়দের কি হয়, তাদের মাইন্ড অলওয়েজ ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়, রাগ দূরে চলে যায়, ক্রোধ আগুন সে পেয়ে যায়, ক্রোধ নিজেকে শেষ করতে পারে অন্য কিছু। আর ছোটদের মস্তকে লাগালে কি হয়, তাদের বিদ্যার প্রতি অনুরাগ জন্মায়, তারা এত মন দিয়ে পরে ভালো রেজাল্ট করে। এর ফল পাওয়া গেছে, তো ওটা আমরা বিতরণ করি, কোনো আমরা মূল্যায়ন চাই না। কেউ সেবার জন্য 5 টাকা দিলে দিল, নাহলে আমরা অকাতরে সেটাকে বিলি করি, কারণ বিদ্যা দানের মতো পুণ্য আর কিছু না। আমরা তো অত বিদ্যান হতে পারিনি তাকে জ্ঞান দেব, তো ওই বিদ্যা কাঠির দ্বারা যদি তাকে একটু উপকার করতে পারি। আর একটা বলছে, ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পাই, কেবল ভক্তির বশ মদের চৈতন্য বসাই, কোটি জন্ম যদি জপ তপ করি মরি, ভক্তি বিনা কোনো কার্য ফল নাই ধর। তাহলে এইবার আমাদের দেখুন সেই শাশ্বত ধাম, আমাদের পূর্ব সেবায় রামচন্দ্র মহারাজের সমাধি। যিনি শিব ভক্ত ছিলেন, ব্যাচেলার ছিলেন, ব্রহ্মচারী ছিলেন, নারী মুখ দেখতেন না, নারী এলে তিনি মুখ ঢেকে নিতেন। কেন? তার যাতে ধ্যানের বিঘ্ন না ঘটে, তার ধ্যান যাতে ছড়িয়ে না পড়ে অন্যত্র। সেই রামচক্রবর্তী মহারাজের সমাধি, এটাও সংস্কারের চিন্তা করা হচ্ছে। যদি প্রভু কৃপা করেন, এটা হয়ে গেলে আমাদের বহুত বড় নাট মন্দির হয়ে গেছে। আমাদের এই স্থানটাও সংস্কার হয়ে গেছে, টিনের হয়েছে, একটা পুরনো স্মৃতি টিনে রাখতেই হবে, সব কিছু ইটের করলে হবে না। টোল বাড়ি তো, সেই টোলের একটা যে স্মৃতি ওটাকে নষ্ট করলে হবে না। যেমন এখনও ইস্কনের কাছে সেই খড়ের চালা আছে, এখানে হরিনাম হচ্ছে সदैব, এগুলোকে আমাদের ভুললে হবে না। পুরনো জিনিসের কিন্তু এখনও মূল্যায়ন আছে, আমি মানি না মানি, পুরনো জিনিসকে এখন আমরা বলতে পারি না। সেই নিমের দান। আপনার শুভ নাম? হ্যাঁ, আমার শুভ নাম তপন কুমার রায় গোস্বামী। আমি কৃষ্ণ